সবাই দেখেছে যে এটার অফিসিয়াল পোস্টার শেয়ার করা হয়েছে এবং পোস্টারে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। সবাই যদি খেয়াল করে থাকে যে পোস্টে অনেক ভালোই আমরা একটা সাড়া পেলাম। তো ক্রমান্বয়ে এখন এই ছবি, টিজার, ট্রেইলার, ক্যারেক্টার পোস্টার, গান, এখানে দাদা একটা অসাধারণ গান করেছেন নিজের কথা সুরে, সঙ্গে শাহান কবন্ধ লিখেছে গানটা যৌথভাবে। আর গান নিয়ে তো দাদাই বলবে, আমি আমার অনুভূতি বললাম যে একটা অসামান্য গান এই ছবিতে আছে যেটা দাদার করা। আমি একটা গান কম্পোজ করেছি, কিন্তু দাদার গানটা এটা সিনেমাটাকে খুব রিপ্রেজেন্ট করে আসলে ওই গানটা। এটা অনেক কঠিন। এটা বনলতা সেন সিনেমাতেই একটা ডায়লগ আছে, ডায়লগটা এখন আমি দিয়েই দিই। ডায়লগটা হচ্ছে, আমি কি কেবলই আমার সম্ভোগের প্রেমের নয়। তো এই ডায়লগটা যখন শুনবে মানুষ তখন বুঝবে এটা আসলে একটা ভিন্ন গভীরতার গল্প। হ্যাঁ, এটা খুব মোটা দাগে চিন্তা করাটা কঠিনই হবে। সেই পরিকল্পনা থেকে ছবিটা তৈরিও হয়নি। ইনফ্যাক্ট যতখানি না চলচ্চিত্র পরিচালক, তার চেয়ে আমার ভালোবাসা হচ্ছে নিজেকে একজন শিল্পী ভাবতে পারার চেষ্টা করাটা। শিল্পীর কাজ আসলে কাজ করা, প্রত্যাশা করা না। দর্শক কী করবে এইটা প্রত্যাশা করে তো আমি কাজ করতে পারবো না। কাজ আমাকে করতে হবে, শিল্পের স্বার্থেই করতে হবে। তো আমার কাজটা আমি করার চেষ্টা করেছি। এখন দর্শকের গ্রহণ করা না করার ব্যাপারটা একান্তই দর্শকের, তারা গ্রহণ করবেন কিনা। সুতরাং এটা নিয়ে আমার কোনো প্রত্যাশাও নেই, প্রত্যাশার চাপও নেই, এবং দর্শকের প্রতি আমার কোনো উপদেশমূলক বাণীও নেই। দর্শক যদি এটা তো আসলে প্রমোশনাল ম্যাটেরিয়াল দেখা যাবে, তাই না? যে টিজার, ট্রেলার, এটা যদি দর্শককে আকৃষ্ট করতে পারে তাহলে দর্শক অবশ্যই দেখবে। এটা যদি আকৃষ্ট করতে ব্যর্থ হয় তাহলে দর্শক দেখবে না। আচ্ছা, এটা হচ্ছে গত মাসের 12 তারিখে সেন্সর পেয়েছে ছবিটা। তো আর সেন্সর পাওয়ার পরই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ছবিটা আমরা হলে মুক্তি দেব। আমি ভীষণ আশাবাদী। আর খুব জোর দিয়ে আমি একটা কথা বলতে চাই, আমি তো এর আগেও বেশ কিছু ছবির কাজ করেছি। বনলতা সেন কমপ্লিটলি একটি ভিন্ন আঙ্গিকের ছবি হতে যাচ্ছে। এটির প্রতিটি ফ্রেম, এর প্রতিটি ডায়ালগ এবং প্রতিটি চরিত্রের যে অভিনয়, তাদের নিজেদের চরিত্রকে ফুটিয়ে তোলার যে প্রয়াস, আমি বলবো দুর্দান্ত। এবং এই কাজটি আমার কাছে একটু অনবদ্য কাজ বলে মনে হচ্ছে। ওই যে বললাম, আমার কাছে ভীষণ আনন্দের। উজ্জ্বল যে কী সুন্দর কাজ করেছে, দুর্দান্ত একটি কাজ করেছে। আর বনলতা সেন পিরিয়ডিক একটা সেগমেন্টকে, একটা সময়কে রিফ্লেক্ট করে, সেটা ঠিক আছে। কিন্তু এর মিউজিকের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা ভাবিনি। আমরা আরেকটু ওপেন জায়গা থেকে মিউজিকটা নিয়ে চিন্তা করেছি, এবং মিউজিক করার পেছনে সেই ভাবনাটা খুব জোরালোভাবে কাজ করেছে। এখানে খুব সংকীর্ণ ভাবনার জায়গা থেকে আমরা মিউজিকটা করতে চাইনি। তো সেই কারণে মিউজিকটা আমার কাছে মনে হয় যে টিপিক্যালি যা মনে হয় তার থেকে ভিন্ন বলে মনে হবে ছবিটা দেখার পরে। সময় নেওয়ার কারণ হচ্ছে, প্রথমত অনেক এডিট হয়েছে, অনেক সিকোয়েন্স চেঞ্জ হয়েছে, লেংথ বেড়েছে, কমেছে। তো সে কারণে হয় কি, আমাদের ওই মিউজিক্যাল লেংথগুলিও তখন সেইভাবে কম্প্রোমাইজ করতে হয়, বড় করতে হয়, ছোট করতে হয়। তো সে একটা ব্যাপার ছিল। আর কাজটা করতে গিয়ে অনেক ভাবতে হয়েছে, আসলে সময়টা লেগেছে মূলত সে কারণে। গানটা খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। এই গানটা আমি হঠাৎ করেই করেছিলাম, সেটা কিন্তু বনলতা সেনের মিউজিক শেষ হয়ে যাওয়ার পরে। গানটা যখন আমি উজ্জ্বলকে শোনাই, এবং আমাকে উজ্জ্বল বলেছে আমাকে 3টা দিন সময় দেন, আমি গানটা নিয়ে একটু ভাবছি। এবং 3 দিন পরে উজ্জ্বল যখন এই গানটাকে তার একটি সিকোয়েন্সের সাথে যখন মার্জ করে আমাকে দেখায়, আমি ব্যক্তিগতভাবে বিস্মিত হই। কারণ গানের কথা এবং গানের যে সুরের চলন, তার সাথে চিত্রায়নের কোথাও কোনো অমিল নেই। মনে হচ্ছে এই চিত্রায়নের জন্যই হয়তো গানটা করা হয়েছিল। এবং সেখানে আমি বলবো যে এটা উজ্জ্বলের দুর্দান্ত মুন্সিয়ানার পরিচয়। আমার প্রত্যাশা দর্শকরা হলে গিয়ে ছবিটা দেখবেন, কারণ এই ছবিটির যে ব্যাপ্তি, এটা একটা লার্জার দ্যান লাইফ একটা ব্যাপার আছে। তো সেটা আসলে আমার মনে হয় সিনেমা হল ছাড়া দর্শকরা সেই অনুভূতিটা পাবেন বলে আমার কাছে মনে হয়। সুতরাং এটা সিনেমা হলে গিয়ে দেখার মুভি বলে আমি মনে করি।